আচ্ছা নাসির, তুমি আহ, মুর্শিদাবাদে থাকো। হুম মুর্শিদাবাদে সিপিআইএম এর সঙ্গে যুক্ত রয়েছে, সিপিএম পার্টির সঙ্গে। হুম। তোমার কাছে কম বেশি খবর থাকে। দু অবশ্যই। হাজার ছাব্বিশ হাড্ডাহাড্ডি লড়াই, মরণ বাঁচন লড়াই সিপিআইএম এর জন্য। হ্যাঁ সিপিআইএম কি অবশ্যই। খাতা খুলতে পারবে মুর্শিদাবাদ জেলায়? অবশ্যই খুলতে পারবে। চ্যালেঞ্জ করছি আমি। কটা আসন জিততে পারে বলে মনে হয়? 8টা কনফার্ম। কি বলো? 8টা আসন জিতবে, যেখানে সিপিআইএম শূন্য? খাতা খুলবে কিনা অবশ্যই ঠিক নেই, তুমি বলছো 8টা আসন মুর্শিদাবাদ থেকেই জিতবে? মুর্শিদাবাদ থেকে 8টা আসন জিতবে। কিভাবে, একটু ব্যাখ্যা করো, কোন কোন আসন জিততে পারে? দেখুন, জলঙ্গি, রায়নগর, দমকল, হরিহরপাড়া, খড়গ্রাম, আরো অন্যান্য আসন আছে, যেমন লালবাগ, মুর্শিদাবাদ সিটটা পড়ছে, জিয়াগঞ্জ, এইসব আসনগুলো জিততে পারে কনফার্ম হরিহরপাড়া, একদম। হরিহরপাড়া তো বললাম আপনাকে, হরিহরপাড়া জিতবি কনফার্ম। ডোমকল, রানীনগর, জলঙ্গি, এই তিনটে বিধানসভা কেন্দ্রে সিপিআইএম মোটামুটি জেতার পজিশনে আছে বলা যায়। জিতবে কিনা তবুও কনফার্ম নয়, হাড্ডাহাড্ডি লড়াই। আর তুমি বলছো নিশ্চিত জিতে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সাথে চ্যালেঞ্জ করে দিব আমি। আচ্ছা, এত বড় কথা কিভাবে বলতে পারছো? সিপিআইএম এর সঙ্গে মানুষ ঘুরছে, তোমার কি মনে অবশ্যই। হচ্ছে মানে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমাদের সিপিএম এর সাথে মানুষ হচ্ছে। আমরা কৃষককে নিয়ে আন্দোলন করি, আমরা যুবদেরকে নিয়ে আন্দোলন করি। আমাদের স্বাস্থ্য সাথীকে আমার দরকার নেই, আমাদের কাজ চাই। আমরা কাজ চাই, শিল্প চাই। না, কাজ আমরা সব। চাও, শিল্প চাও, সব ঠিক রয়েছে, কিন্তু মানুষকে তো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, বেকার ভাতাতে তৃণমূল সরকার ভুলিয়ে রেখেছে। ও, আর এখানে কি করে তোমাদেরকে ভোট দেবে মানুষ? আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, সবুজ সাথী চাই না। আমরা কাজ চাই, কাজ পথে বামপন্থী সরকার চাই। না না, তুমি সিপিআইএম কর্মী, তুমি চাইতেই পারো, কিন্তু সাধারণ মানুষ কি চাইছে সেটা তো বড় ব্যাপার। অবশ্যই, অবশ্যই। তৃণমূলকে আমরা অকাব নিয়ে আমরা যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অকাবলি আন্দোলন করতে গেলে দিল্লি যাও, আমার রাজ্যে আন্দোলন করা চলবে না। এফআইআর করতে দেবো না আমার আমার রাজ্যে। তাই এফআইআর হচ্ছে। মানুষ, আমাদের মুসলিম এটাই কনফার্ম করেছি। এটা মুসলিম জলঙ্গি থেকে এটাই কে কনফার্ম। প্রার্থী হতে পারে বলে মনে হয়? কোথায় কথা বলেন? জলঙ্গি বিধানসভা থেকে সিপিআইএম এর কে প্রার্থী হতে পারে বলে মনে হয়? সম্ভবত এনুস সরকার। আর দমকল থেকে? মুস্তফিজুর রহমান রানা। আচ্ছা, মুস্তাফিজুর রহমান রানা, ওনার নাম শুনেছি, উনি দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, সেটাও আমি আর শুনেছি। এবারে তুমি কোন বিধানসভায় থাকো? আর দমকল বিধানসভায় থাকি। ডোমকল বিধানসভায় কটা ব্লক রয়েছে? একটাই বলাক দমকল বিধানসভা, দুটো এরিয়া কমিটি। দুটো এরিয়া কমিটি। হুম। আচ্ছা, পঞ্চায়েত? 9টা পঞ্চায়েত, পুরসভা সহ 12টা অঞ্চল, 13টা অঞ্চল। পঞ্চায়েত নির্বাচনে কেমন ফলাফল ছিল ওখানে? 9টার মধ্যে 6টায় বিরোধীরা আমরা বামপন্থী জিতেছি। কি বলো? 9টার মধ্যে 6টায় জিতেছি। আর তিনটি তিনটি জোর করে নিয়েছে, তিনটি জোর করে নিয়েছে। লোকসভা নির্বাচনে তো দমকল বা জলঙ্গি এখানে হয়তো অল্পের জন্য হেরে গিয়েছে, লড়াই ছিল এখানে। হ্যাঁ, কংগ্রেসের লড়াই ছিল। সাপোর্ট ছিল বলেই তো ভোটটা পাওয়া গিয়েছে, এখন তো কংগ্রেসেরও সাপোর্ট নেই, কি করে বলছো ওখানে ত্রিমুখী চারমুখী লড়াই হতে পারে? ত্রিমুখী লড়াই, সত্যমুখী লড়াই হবে বলে আমরা কনফার্ম দিচ্ছি আপনাকে। কিন্তু কংগ্রেসের সব ভোট আমাদের বামপন্থীকে দেয় না। আচ্ছা, এদিকে আবার তো হুমায়ুন কবিরের নতুন দল প্রার্থী দেবে, তখন কি হবে? হুমায়ুনের নতুন দল প্রার্থী দিলে তৃণমূলে ভোট কাটবে, সিপিএম এ ভোট কাটবে না। আচ্ছা, তোমরা বাড়ি বাড়ি কি জনসংযোগ করছো? অবশ্যই করছি আমরা, অবশ্যই করছি। আচ্ছা, আজকের এই যে তোমার সঙ্গে এই কথাটা বলছি, আমি কিন্তু রেকর্ড করছি, আমি কিন্তু ইউটিউবে ছাড়বো, তোমার অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই আমার। আমি ডিওএফ এর সভাপতি হয়ে আছি, ইউনিটের। আচ্ছা, তা তোমাদের ওখানে জনসংযোগ যে করছো, পাড়ায় পাড়ায় যখন বাড়ি বাড়ি যাচ্ছো, মানুষ কি বলছে? মানুষ বলছে বামপন্থী চাই। সর বামপন্থী থাকলে বছর বছর এসএসসি পরীক্ষা হতো, চাকরি পেতাম। এই সরকার কোনো চাকরি দিচ্ছে না। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 8,500 স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এমনকি আমার এখানে একটা গার্লস স্কুল আছে, সেটাও বন্ধ হয়ে গেছে। বামপন্থী আমলে করা হয়েছিল এইসব স্কুলগুলো।
বিজেপির হাওয়া মাত্রা কেমন নেই। তোমাদের ওইদিকে? মুর্শিদাবাদে বিজেপি হাওয়া নেই। খুব বেশি পালে 10 থেকে 12 হাজার ভোট পাবে বিজেপি আমার দমকল বলাকে, খুব বেশি হলে। দমকল ব্লকে যে হিন্দু এলাকাগুলো রয়েছে, হিন্দু এলাকাগুলোতে তো বিজেপির দাপট থাকার কথা। না না, নেই 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 নেই। ও কোন দিকে? হিন্দু পরিবারগুলো কি সিপিএম এর দিকেই? সিপিএম এর দিকে আছে, তৃণমূলের দিকে আছে, কংগ্রেসের দিকে আছে, সমস্ত জায়গায় আছে। কেন লোকসভাতে 12 হাজার ভোট পেয়েছিল সিপিএম এই বিজেপি এখানে দমকল ব্লকে। আচ্ছা আচ্ছা, জলঙ্গি খবর তুমি কি করে জানবে? তুমি তো ডোমকলে থাকো, তাহলে জলঙ্গি জিতে যাবে কিভাবে বলতে পারছো তুমি কনফিডেন্টলি? কনফিডেন্টলি জলঙ্গি এসে আপনাকে একটা কথা বলেছি, আমার সংখ্যালঘু এলাকায় কিনা, সংখ্যালঘু এলাকা যে- সেই জন্য আমরা কনফার্ম নিচ্ছি। সংখ্যালঘু মমতা দিক থেকে মুখ ঘুরে নিয়েছে এসআইআর এর জন্য আর অকাবের জন্য। আচ্ছা, মানে হাওয়াটা পুরোপুরি ভাবে বামেদের দিকেই রয়েছে বলতে পারছো, বলছো তুমি? 100% গ্যারান্টি হাওয়াটা বাংলাদেশের দিকে রয়েছে। যেভাবে ভোট হয়, ভোটের সময় বুথ তো আগলে রাখতে হয়, কারণ এবারে তো কঠিন চ্যালেঞ্জ। বুথ রক্ষা কি তোমরা করতে পারবে আলটিমেটলি? শান্তিভাবে ভোট হলে বুথ রক্ষা, কেন তৃণমূলরা বুথে কিছু কিছু বুথে যেতে পারবে না। এইটাই আসল কথা, শান্তিপূর্ণভাবে ভোট হলে তাহলেই জিততে পারবে। শান্তিপূর্ণ ভোট হলে বামপন্থীরা সমস্ত জায়গায় জিতবে। সমস্ত জায়গায় মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্র, যেটা কটা বিধানসভা কেন্দ্র আছে? 294 বিধানসভা কেন্দ্র, মানে ভালো ফল করবে 294। হ্যাঁ, 294টা বিধানসভা আছে। হ্যাঁ, তো ভালো ফল করবে বলছো যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়? শান্তিপূর্ণভাবে ভোট হলে ভালো ভালো ভোট করবো আমরা, বা জিততে পারবো অনেকটাই। টার্গেট থাকবে বাম আইএসএফ এর জোটে 100 টার্গেট আছে আমাদের। মানে 100টা বিধানসভা টার্গেট? 100টা বিধানসভার টার্গেট। এটা কি ভেতরকার খবর? এটা ভেতরকার খবর এটা। আচ্ছা, ভেতরকার খবর যে আমাকে লিক করছো, এটা যদি আমি পাবলিকলি ছাড়ি তোমার অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, আপনি ছাড়েন না। আমার টার্গেট আছে তো, কোন কোন বিধানসভা আমরা জিততে পারবো, কোন কোন বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো, আমার টার্গেট তোমার আছে কাছে তো। কি আর কোনো খবর আছে অন্যান্য বিধানসভায় কেমন কেমন হচ্ছে, কেমন কি খবর আছে? আমি আপনাকে যে 8টা বিধানসভা বললাম, এই 8টা বিধানসভার খবর আমি দেখতে পারবো। মানে কিন্তু আমার মুর্শিদাবাদের একটা খবরটাই তুমি বলতে পারছো মোটামুটি, যে মোটামুটি মুর্শিদাবাদে ভালো হাওয়া রয়েছে সিপিআইএম এর। সিপিআইএম এর। আচ্ছা, তার মানে এবারে সিপিআইএম জলঙ্গি, ডোমকল, রানীনগর তো আবার কংগ্রেসের ঘাঁটি রয়েছে শক্ত, কি করে জিতবে? কংগ্রেসের শক্ত ঘাঁটি হলে হবে না, ওখানে ওখানে কংগ্রেসের ভোটটা কংগ্রেস থাকবে, সিপিএম এর ভোটটা সিপিএম এ থাকবে। যেমন হুমায়ুনের ভোটটা তৃণমূল থেকেই কাটবে। আচ্ছা, তুমি বলতে চাইছো তৃণমূলের ভোট ব্যাংক, মানে মুসলিম ভোট ব্যাংকটা কমবে তৃণমূলের? হ্যাঁ, মুসলিম ভোট ব্যাংকটা তৃণমূলে কমবে।